পাখির চোখে দেখলে মনে হবে যেন গাছগাছালিতে ভরা বন জঙ্গল, তবে এটা আসলে জঙ্গলে ঘেরা এক হাসপাতাল। এটা দেখে মনে হয় যে একটা আবর্জনাযুক্ত হাসপাতাল। শুধুই কি তাই, শেয়ালের আনাগোনাও রয়েছে হাসপাতালে। পরিষ্কার করা দরকার, পরিষ্কার না করলে শিয়াল ঘুরে রাত করে, শিয়ালের শব্দ হয়, তারপর ছোট বাচ্চারা এখানে আসে যদি শিয়াল আক্রমণ করে। সামনে প্রশস্ত সড়ক, চারপাশে আধুনিক সভ্যতার ছোঁয়া, ইট পাথরে গড়ে উঠেছে নানা অবকাঠামো। তবে ব্যতিক্রম যেন এই 5 একর জায়গা, যেন গহীন অরণ্যের মাঝে কোনো পুরনো বাড়ি না। এটি কোনো বাড়ি বা পুরনো বাংলো নয়, এটি বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকার 20 শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতাল। এটা খারাপই লাগে, অন্ধকারে মনে বনের মধ্যে। মূল ফটক দিয়ে প্রবেশ করলে চোখে পড়বে অসংখ্য ছোট বড় গাছে ঘেরা জঙ্গল। রাস্তা ধরে এগিয়ে সামনে দেখে মনে হবে কোনো পুরাতন বাড়ি। 60 বছরের পুরনো একতলা ভবনটিও পলেস্তারা খসে পড়ছে, জরাজীর্ণ অবস্থা। প্রতিনিয়ত ঘোরাফেরা করছে শেয়াল। মূল ফটক সহ হাসপাতালে দিনে রাতে নেই কোনো নিরাপত্তা কর্মী, বহিরাগতদের অভয়ারণ্য, যা হাসপাতালের পরিবেশ নষ্ট করছে। বাবরচি নাই, সুইপার নাই, ওয়ার্ড বয় নাই, আর এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই, বা এখানে কোনো ডে গার্ড বা নাইট গার্ড নাই। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। একতলা ভবনে 20 শয্যায় জনবল সংকট আর নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক সহ নার্সরা। বগুড়া সহ আশেপাশের 6টি জেলার রোগীরা এখানে যক্ষ্মা রোগের চিকিৎসা নিয়ে থাকেন। মাসে 4 শতাধিক রোগী বিনামূল্যে সেবা পেলেও নির্মাণের 64 বছরেও চিকিৎসক সংখ্যা বাড়েনি। হাসপাতালে 21টি পদের মধ্যে 10 পদই শূন্য। আমাদের জনবল অত্যন্ত কম, এখানে 21টা আমাদের পদ, আমরা আছি কর্মরত 11 জন। হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসক না থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রোগীরা। না আছে ডাক্তার, না আছে সময় মতো কোনো সুযোগ সুবিধা, সবকিছু থেকে বঞ্চিত। এদিকে লোকবল নিয়োগ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান সিভিল সার্জন ডক্টর খুরশিদ আলম। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমি ইতিমধ্যেই কিছু শ্রমিক নিয়োগ করেছি, যারা খুব শীঘ্রই সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবে। আশা করছি খুব শীঘ্রই হাসপাতালটিতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং চিকিৎসা সেবার মান বৃদ্ধি পাবে।